বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ট্র্যাডিশনাল ইউনিক অসাধারণ রেসিপি। সেটা হলো মোচার ধোকার ডালনা। এটা খুব লোভনীয় এবং একটা সুস্বাদু নিরামিষ রেসিপি। এটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। অবশ্যই এটা রেসিপিটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। এবং এটা শীত বলো, গ্রীষ্ম বলো, সব সময়ের জন্যে একটা অসাধারণ সম্পূর্ণ টেস্টি রেসিপি। এটা করতে প্রধান উপকরণ মোচা লাগবে, ছোলার ডাল লাগবে, সেটাকে রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে। মোচাটাকে ছোটো ছোটো করে কেটে, অবশ্যই কাটার সময় হাতে একটু সর্ষের তেল নিয়ে নেবেন। মোচার মধ্যেখানে কাঠিটাকে বাদ দিয়ে কেটে অল্প দু এক টুকরো আলু দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিলাম, স্টিম করে নিলাম একবার সিটি দিয়ে। অল্প অল্প নুন দিয়ে স্টিম করে নিলাম। এবার ছোলার ডালগুলোকে যেটা ভিজিয়ে রেখেছিলাম অল্প লবণ দিয়ে সেটাকে মিহি করে পেস্ট করে নেব। মিহি হবে। আর নারকেল, ফ্রেশ নারকেল একটু কুড়িয়ে নিলাম। এরপর একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। এর মধ্যে পেস্টটা হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, যেমন ঝাল খাবেন তেমনই পেস্ট নেবেন। ছোলার ডালের যখন যখন পেস্টটা করবেন তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার জলটাকে চিপে চিপে কাপড়ের মধ্যে জলটাকে চিপে নেবেন। সেই জল এবার ছোলার ডাল বাটাটা, নারকেল কুচিটা আর মোচাটাকে ভালোভাবে চটকে মেখে নেব খুব ভালো করে। এবার কড়াইটা এবার একটু রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে অল্প একটু হিং, প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে হিং, অল্প একটু জিরে দিয়ে আমি যে বাটাটা তো চটকে রেখেছিলাম সেই বাটাটাকে দিয়ে দিতে হবে। এবং তার আগে এটা বলে দিই বন্ধুরা, আমার এখানে আদা ডাস্টটা ব্যবহার করেছি। এখানে আদা বাটা একটু দিয়ে দিতে হবে। আদা যে ডাস্টটা না থাকবে আদা বাটাটা দিয়ে দেবেন। এবার সম্পূর্ণ যে তৈরি করে রেখেছিলাম মাখাটা, সেই মাখাটা দিয়ে দিলাম। অবশ্যই এটা খেয়াল রাখবেন, নুনটা ব্যালেন্সে দিতে হবে। এর মধ্যে চিনি, হলুদ আর কাশ্মীরি মির্চ কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে কষতে হবে। অনেকক্ষণ ধরে কষতে হবে। চিনিটা কিন্তু দিতে হবে, যেহেতু ধোকার ডালনাটা একটু মিষ্টি মিষ্টি তরকারি, আবার ঝালও ঝালও, সব কিছু ব্যালেন্সে দিতে হবে। নুনটাও লবণটা ব্যালেন্সে দেবেন। খুব ভালো করে কষতে আমরা দিয়ে দিলাম। এরপরে যখন একটু পুরোপুরি কষা হয়ে গেল, তার মধ্যে নামানোর আগে একটু জিরে ভাজা, ধনে ভাজার গুঁড়ো আমি আগে থেকেই তৈরি করে রাখি। ওটা নাহলে জিরে, শুকনো কড়াইতে জিরে আর ধনে ভালো করে ভেজে সেই গুঁড়োটা একটু দিয়ে দেবেন। সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার থালার মধ্যে একটু তেল লাগিয়ে সেটা ভালোভাবে পাতিয়ে নিতে হবে। যেমন করে ধোকার ডালনা করি সেই রকম করেই পাতিয়ে নিয়ে, এখানে ঘিও দিতে পারেন তেলের জায়গায়। আমি যেহেতু ঘি দিয়ে করলাম না, আর ঘি দিলাম না, তেল দিলাম একটা সর্ষে। এবার ভালো করে ছুরি দিয়ে চেপে চেপে বসিয়ে তার মধ্যে একটু ড্রাই রোস্ট করা তিল আমাকে ছড়িয়ে দিয়ে সেটা খুব ছুরি দিয়ে ভালো করে, এটা কিন্তু একদম ঠান্ডা হবে না, গরম অবস্থায় করতে হবে। ভালোভাবে চেপে চেপে ধোকার মধ্যে, মোচাটার মধ্যে দিয়ে পেস্টটার দেখুন সুন্দরভাবে বসে গেল থালায়। এবার কড়ার মধ্যে একটু ঠান্ডা হতে দিলাম। একটু হালকা ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে পিস করব। এবার কড়াইতে আবার একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে রান্নাটা করব। তার মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে যেটা আমি ব্যাটারটা করেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার, সেটাকে দিয়ে একটু কষতে লাগলাম। দেখুন এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ সবগুলো দিয়ে একটু কষবো। আর এখানে যদি কাঁচা লঙ্কা ঝালটা বেশি থাকে তবে শুকনো লঙ্কাটা জায়গায় কাশ্মীরি মির্চটা ব্যবহার করবেন। সবগুলো দিয়ে একটু কষে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করে দিল, তখন একটু হলুদ, নুন যেগুলো দেওয়ার সেগুলো সবগুলো দিয়ে একটু কষতে দিলাম। বেশ খানিকক্ষণ কষার পর দেখলাম যে এটাকে ঠান্ডা হওয়ার আগের মুহূর্তটা, তখন আমি এটাকে পিস পিস করে কেটে নিলাম। দেখবেন সুন্দর উঠে যাবে। আর যদি গরম অবস্থায় কাটতে চান তাহলে ভেঙে যেতে পারে। এবার সাদা তেল গরম করে সেই ধোকাগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে। বেশ কড়কড়ে করে ভাজতে হবে। কিন্তু দেখুন ভাজা আমার হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু সুন্দর লাগছিল খেতে। আমাদের রান্না প্রায় 80% কমপ্লিট। এবার যেটা আমি তৈরি করে রেখেছিলাম গ্রেভিটার মধ্যে আমি এখানে ধোকাগুলোকে ছেড়ে দিলাম। ধোকাগুলোকে ছাড়ার পরে এখানে একটু ঘি গরম করলাম। ঘিয়ের মধ্যে
1 চামচ আটা দিয়ে এটাকে আমার এই গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য আর টেস্ট করার জন্য দিয়ে দিলাম। এটা কিন্তু দিতে খুব সুন্দর, অপশনাল না, এটাকে দিতেই হবে। এরপর একটু গরম মশলা আর এখানে ওই যে জিরে ভাজার গুঁড়োটা যদি থাকে একটু দিতে পারেন। আমি এখানে দিয়েছিলাম জিরে ভাজার গুঁড়োটা আর গরম মশলা সব দিয়ে এটাকে পরিবেশন করবেন গরম ভাতের সাথে, রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে। অবশ্যই রেসিপিটা বানানোর জন্যে অনুরোধ রইল। সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসাধারণ, একদম এক কথা অসাধারণ একটা নিরামিষ বাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।